সময়ের চাকা তখন 1875, অর্থাৎ বাংলার সবচেয়ে দুঃস্বপ্নের সময়। গোটা ভারতে তখন বিদ্রোহের আগুন, বাংলার তখন পেটে জ্বলন। কিন্তু সময় যে নিয়মের পাকা, সমাজের সবচেয়ে কালো সময়ই হয়তো সৃষ্টি হয় সুন্দর। তেমনই এক সময় বাংলার সমাজসেবিকেরা এগিয়ে এসেছিলেন মানুষের পাশে। হয়তো তারই আধার হয়ে উঠেছিল ধর্ম। এই ধর্মীয় বিবর্তন কিংবা বিপ্লবের সঙ্গে জড়িয়ে থাকা নাম রানী রাসমণি, মা ভবতারিণীর নিষ্ঠ ভক্ত হিসাবে যার গল্প আমরা সকলেই প্রায় জানি। তারই জামাই শ্রী মথুরামোহন বিশ্বাসের উদ্যোগেই তৈরি ব্যারাকপুর রানী রাসমণির ঘাটের নিকট অবস্থিত শিবশক্তি অন্নপূর্ণা মন্দির। যদিও এই মন্দিরটির উদ্বোধন দেখে যেতে পারেননি মথুরবাবু। সালের 12ই এপ্রিল তার স্ত্রী শ্রীমতী জগদম্বা দেবীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেবের নেতৃত্বে শাক্ত মতে নিত্য পূজা শুরু হয়। এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা। সময়ের চাকা অনেকটাই পেরিয়েছে। এই মন্দিরের ওপর দিয়েও বয়ে গেছে অনেক ঝড়, যা পেরিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দির। এখন এই মন্দিরের দেখাশোনার দায়িত্বে আছেন শ্রী অজয় কুমার বিশ্বাস, যিনি এই বিশ্বাস বংশের একমাত্র জীবিত বংশধর। এমনভাবেই ইতিহাসের একটি অংশ অবহেলায় পড়ে আছে গঙ্গার এক প্রান্তে। ক্যামেরা ও ভয়েস ওভারে আমি শ্রেয়া। ধন্যবাদ।